হ্যালো প্রথমে গাইস, নারিকেলটা আজকে ভালো আমি করে ঘুরাইলাম, তারপরে বকফুল আটা দিলাম। বানাইলাম। হ্যালো এরম গাইস, পিঠা আজকে খেয়ে আমি খাইতে বানাইলাম ভালো পাও, বকফুল। প্লিজ তো কমেন্ট করবা। আটাটা মাটি দিলাম, প্রথমে আটা মাটার নারিকেলটা পরে ভালো করে নারিকেল কুড়াই কুড়ানি নিলাম। শেষ হয়েছে। কুড়ানির নারিকেল পরে কুড়ানি শেষ হওয়ার এটা পরে ভাজলাম, আমি দুধ করলাম দিয়া চিনি নারিকেলটা দিয়া ভালো করিয়া ভালো করিয়া ভাজলাম। এটা তেল দিয়া ভাজলাম। ভাজছি, রিফাইন তেল দিলে হয় আর চিনি এমনি দিলে মিষ্টি তেলও মিষ্টি দিলে হয়। হয়, খাইতে ভালো লাগে। তারপরে দুধ দিলাম, চিনি দিলাম, তেল দিয়ে ভালো করে ভাজলাম। এখন রুটি করলাম। আমার রুটি গোল হয় না, তাও চেষ্টা করি। এখন রুটিটাই ভালো করে গোল করতে পারিনি, মানে হয় মানে এটা মেপোর মতন হয়ে যায় গিয়ে, একটা ওদিকে যায় গিয়া আর একটা ওদিকে যায় গিয়া। তো এটার লেগে রুটিটা গোল করে বললাম। রুটি যত মানে চেষ্টা করে গোল করে বলতে হয় না। যে কোনো মানুষের রুটি বলতে হলে বহুত মানে শিখতে লাগে। আমি পরে পাতলা পাতলা করে রুটিটা বললাম। রুটিটা বলার পরে এটার ভিতরে ঢুকাইলাম। প্রথমে আমি ভাবি রুটিটা বড় হয়ে গেছে, এরপরে না হয় না ছোটো হয়ে গেছে। এটা হইতে হইতে রুটিটা একটু বড় হয়ে গেছে গিয়া। বকফুলের রুটি আরও ছোটো বানাইলেও হয়, তাও আমার মানে ওদিকে সমান করাত লাগিয়া এটা মানে বড় ছোটো হয়ে যায় গিয়ে। তো আবার ঠিক করলাম, না হয়েছে না, আবার দেখি ঠিক করিয়া দেখি না হয়েছে। পরেরটা হয়ে গেছে, প্রথমটা হয়েছে না, এরপরটা মোটামুটি ভুল হয়েছে। কইতাম না পুরা ভুল হয়েছে না, মোটামুটি ভুল হয়েছে। তারপরে এটার মধ্যে নারকেল নিলাম, নারকেল নিয়ে একটা শেপ দিলাম। আমার মানে বকফুলের শেপটা অত বেশি সুন্দর হয় না। যদি আপনারা ভাল লাগলে কমেন্টে বা বকফুলের শেপটা সুন্দর হয়েছে নি, তবু চেষ্টা করলাম সুন্দর করে দেওয়ার লেগে। তো বকফুলের শেপ দিলাম। এটা মানে বহুত মানে কষ্ট করি আগামী আমারটাও তো সুন্দর হয় না। তো শেপ দেয়া একটা একটা করিয়া সব বানাইলাম। বানানোর পরে পরে তেল দিলাম, তেল দিয়ে তেলের মধ্যে ভাজলাম। ভাজার পরে একটা একটা করে উঠাইলাম। ভাবছিলাম এটা লাল হইব, পরে দেখি না বেশি লাল হয়েছে না, অল্প অল্প লাল হয়েছে।